2025 সাল স্মার্টফোনের বাজারে নিয়ে এসেছে বেশ কিছু নতুন বাজেট স্মার্টফোন। আজ আমরা বাংলাদেশের বাজারের এমন 5টি আলোচিত ফোন নিয়ে আলোচনা করব যেগুলোর দাম 15 থেকে 21,000 টাকার মধ্যে। এই ভিডিওতে আমরা প্রতিটি ফোনের ভালো মন্দ দিক তুলে ধরব এবং শেষে জানাবো কোন ফোনটি আপনার জন্য সেরা হবে। চলুন শুরু করা যাক। ফোন 1, Realme C71। তালিকার শুরুতেই আছে Realme C71। যারা মূলত একটি শক্তিশালী ব্যাটারির ফোন খুঁজছেন তাদের জন্য এটি দারুণ একটি অপশন। বাংলাদেশের 4GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 14,999 টাকা। এর সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল 6300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং। ডিসপ্লে হিসেবে আছে 6.67 ইঞ্চি বড় IPS LCD প্যানেল, যার রিফ্রেশ রেট 120 হার্টজ, তবে রেজলিউশন HD+। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিসক T750 চিপসেট, যা দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট। ক্যামেরার ক্ষেত্রে পেছনে একটি 50 মেগাপিক্সেলের এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ভালো দিক হলো বিশাল 6300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, দ্রুতগতির 45 ওয়াট চার্জিং, 120 হার্টজ রিফ্রেশ রেট, IP64 স্প্ল্যাশ প্রুফ রেটিং। দুর্বল দিক হলো ডিসপ্লে মাত্র HD+ রেজলিউশনের, পারফরমেন্স সাধারণ মানের, সেলফি ক্যামেরা বেশ দুর্বল। এই ফোনটি কাদের জন্য? যাদের বাজেট 15,000 টাকা এবং মূল চাহিদা সেরা ব্যাটারি ব্যাকআপ, তাদের জন্য Realme C71 একটি চমৎকার পছন্দ হতে পারে। ফোন 2, Vivo Y19s Pro। এবার থাকছে Vivo Y19s Pro, যা একটি ব্যালেন্সড প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে। এর 4GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 15,499 টাকা। এই ফোনেও রয়েছে বড় 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং। এর 6.68 ইঞ্চির HD+ ডিসপ্লেটির রিফ্রেশ রেট 90 হার্টজ এবং ব্রাইটনেস 1000 নিটস, যা আউটডোরে ব্যবহারের জন্য ভালো। পারফরমেন্সের জন্য আছে ইউনিসক টাইগার T612 চিপসেট, যা সাধারণ ব্যবহারের জন্য ঠিকঠাক। পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা এবং সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এর ক্যামেরায় একটি রিং LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। ভালো দিক হলো শক্তিশালী 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াট ফাস্ট চার্জিং, উজ্জ্বল ডিসপ্লে। দুর্বল দিক হলো ডিসপ্লে রেজলিউশন HD+, চিপসেট আরও ভালো হতে পারত, সেলফি ভিডিও রেকর্ডিং মাত্র 720p। এই ফোনটি কাদের জন্য? যারা ভিভোর ব্র্যান্ডের উপর ভরসা রাখেন এবং একটি নির্ভরযোগ্য দীর্ঘস্থায়ী ব্যাটারির ফোন চান, তাদের জন্য Vivo Y19s Pro ভালো বিকল্প। ফোন 3, Infinix Hot 60 Pro। বাজেট সামান্য বাড়িয়ে যারা ডিসপ্লে এবং পারফরমেন্সের সেরা অভিজ্ঞতা চান, তাদের জন্য রয়েছে Infinix Hot 60 Pro। এর 8GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা। এই ফোনের সেরা আকর্ষণ হলো এর 6.78 ইঞ্চির ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 144 হার্টজ রিফ্রেশ রেট। এই বাজেটে এমন ডিসপ্লে অসাধারণ। পারফরমেন্সের জন্য আছে শক্তিশালী মিডিয়াটেক Helio G200 গেমিং চিপসেট, 8GB র্যাম এবং UFS 2.2 স্টোরেজ। গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি দুর্দান্ত। ব্যাটারি রয়েছে 5160 মিলিঅ্যাম্পিয়ারের এবং সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং ও 10 ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা আছে। পেছনে 50 মেগাপিক্সেল এবং সামনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ভালো দিক: অসাধারণ 144 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী গেমিং প্রসেসর, 8GB র্যাম, অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুর্বল দিক: 5G সাপোর্ট নেই। এই ফোনটি কাদের জন্য? যারা গেমিং এবং কন্টেন্ট দেখতে ভালোবাসেন, তাদের জন্য 20,000 টাকার নিচে Infinix Hot 60 Pro চোখ বন্ধ করে সেরা পছন্দ। ফোন 4, Xiaomiর Redmi Note 14 একটি অত্যন্ত ব্যালেন্সড অলরাউন্ডার প্যাকেজ। এর 6GB র্যাম ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের অফিসিয়াল দাম 20,999 টাকা। এতে পাবেন 6.67 ইঞ্চির একটি HD+ অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। পারফরমেন্সের জন্য আছে নির্ভরযোগ্য মিডিয়াটেক Helio G99 আলট্রা চিপসেট। ক্যামেরাই এই ফোনের অন্যতম শক্তি। পেছনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাটারি দেওয়া হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং। এতে অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে। ভালো দিক হলো দুর্দান্ত 108 মেগাপিক্সেল ক্যামেরা, সুন্দর HD+ অ্যামোলেড 120 হার্টজ ডিসপ্লে, নির্ভরযোগ্য Helio G99 আলট্রা চিপসেট, বড় 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। দুর্বল দিক হলো চার্জিং স্পিড কিছুটা কম, 33 ওয়াট, 5G নেই।
এই ফোনটি কাদের জন্য? যারা একটি অলরাউন্ডার ফোন খুঁজছেন, যেখানে ভালো ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স এবং ব্যাটারি সবকিছুই থাকবে, তাদের জন্য Xiaomi Redmi Note 14 সেরা পছন্দ। ফোন 5 iQOO Z10X। সবশেষে যারা ভবিষ্যতের কথা ভেবে 5G ফোন কিনতে চান, তাদের জন্য রয়েছে iQOO Z10X। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের আনঅফিসিয়াল দাম 20,500 টাকা। এই ফোনের মূল শক্তি হলো 5G সাপোর্টেড MediaTek Dimensity 7300 চিপসেট, যা 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। সাথে আছে ফাস্ট UFS 3.1 স্টোরেজ। পারফরমেন্সের দিক থেকে এটি এই তালিকার অন্যতম সেরা। ব্যাটারি দেওয়া হয়েছে অবিশ্বাস্য 65,000 মিলিঅ্যাম্পিয়ারের, সাথে 44 ওয়াট ফাস্ট চার্জিং। তবে ডিসপ্লের ক্ষেত্রে কিছুটা ছাড় দিতে হবে, কারণ এতে ফুল HD+ IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যা অ্যামোলেড নয়। এর রিফ্রেশ রেট 120 হার্টজ, পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ভালো দিক হলো শক্তিশালী 5G চিপসেট, অসাধারণ 65,000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, খুব ফাস্ট UFS 3.1 স্টোরেজ, আধুনিক কানেক্টিভিটি ফিচার। দুর্বল দিক হলো IPS LCD ডিসপ্লে, সেলফি ক্যামেরা মাত্র 8 মেগাপিক্সেল, অডিও জ্যাক নেই। এই ফোনটি কাদের জন্য? যারা পারফরম্যান্স এবং 5G কানেক্টিভিটিকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে চান, তাদের জন্য iQOO Z10X একটি দুর্দান্ত পছন্দ। হলে সবশেষে কোন ফোনটি কার জন্য সেরা? সেরা ব্যাটারি চাইলে আপনার পছন্দ হওয়া উচিত Realme C71 অথবা iQOO Z10X। সেরা ডিসপ্লে এবং গেমিংয়ের জন্য কোনো সন্দেহ নাই Infinix Hot 60 Pro। সেরা ক্যামেরার জন্য অবশ্যই Xiaomi Redmi Note 14। একটি পারফেক্ট অলরাউন্ডার হিসেবে Xiaomi Redmi Note 14 সেরা পছন্দ। আর ভবিষ্যতের 5Gর জন্য আপনার জন্য একমাত্র অপশান iQOO Z10X। আশা করি এই আলোচনা আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার মতে সেরা ফোন কোনটি, অথবা আপনি কোনটি কেনার কথা ভাবছেন, তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন।